প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিজিট করেছেন আমরা জানি। এই ঘটনাকে কেন্দ্র করে ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রল হচ্ছে, পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা চলছে। যদি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখি, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয় ভিজিট করার পূর্বেই মোনামি ম্যাডাম পদত্যাগ করেছিলেন। তারেক রহমানের গাড়ি লক্ষ্য করে কারা কারা রাস্তায় দৌড়াদৌড়ি করে, কে কার কলার ধরেছে, কে কাকে ধাক্কা দিয়েছে, এই নিয়ে ট্রোল আলোচনা সমালোচনা তো চলছেই। এর চেয়েও গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা। যেই সময়ে তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব নিয়ে ট্রোল এবং আলোচনা সমালোচনা চলছে, একটা সোশ্যাল মিডিয়ায় একটা উত্তপ্ত পরিস্থিতি, ঠিক সেই মুহূর্তে আসিফ নজরুল সাহেব, অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসের যে আইন উপদেষ্টা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক, তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন এই বিষয়ে। এরপরে তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব নিয়ে ট্রোল এবং আলোচনা সমালোচনার উত্তাপ আরো কয়েক গুণ বেড়ে গেছে। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্ট। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি। আসিফ নজরুল সাহেব কি বলেছেন? তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, এটি আসিফ নজরুল সাহেব বলেছেন। তো চলুন আসিফ নজরুল সাহেবের ফেসবুক পোস্ট আমরা আরো একটু ডিটেলসে দেখি। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি 1985-86 ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছিলেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসাবে তখনই বিষয়টা আমি জানতাম, আসিফ নজরুল সাহেব বলছেন। তারেক রহমানের সহপাঠীদের মধ্যে বেশ কয়েকজন অতি পরিচিত মানুষ রয়েছেন। সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান, আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব, এরা তারেক রহমানের সহপাঠী ছিলেন। তখন এরশাদের প্রবল শাসন ছিল দেশে। এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল। সম্ভবত নিরাপত্তা ঝুঁকির কারণে তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বন্ধ হয়ে যায়। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে তারেক রহমানের ছাত্রত্বের পক্ষে আসিফ নজরুল সাহেবই প্রথম কথা বলেছেন বিষয়টি তা না। এর পূর্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক প্রক্টর তারেক রহমানের ছাত্রত্বের পক্ষে বক্তব্য রেখেছেন এবং সেখান থেকে এমন তথ্য আমরা পেয়েছি যে তারেক রহমান আইন বিভাগ থেকে মাইগ্রেট হয়ে, মানে পরিবর্তন করে বিভাগ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে তিনি ভর্তি হয়েছিলেন। তারেক রহমান এস এম হলের শিক্ষার্থী ছিলেন, এমন তথ্যও পাওয়া যায়। তাছাড়া আসিফ নজরুল সাহেব তারেক রহমানের বিশ্ববিদ্যালয়ের যে সহপাঠীদের নাম বলেছেন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, এখন কথা হলো, এই যে আসিফ নজরুল সাহেব হঠাৎ করেই তারেক রহমানের ছাত্রত্বের পক্ষে কথা বলেছেন, এই নিয়ে এখন ট্রল আলোচনা সমালোচনা নতুন শাখা প্রশাখা গজিয়েছে। নতুন করে প্রশ্ন তুলছে অনেকে যে আসিফ নজরুল সাহেব হঠাৎ করেই তারেক রহমানের পক্ষে কথা বলছেন কেন? এটি কি তারেক রহমানের ছাত্রত্বের সত্যতা প্রকাশ করা, এটাই কি শুধু উদ্দেশ্য, নাকি আসিফ নজরুল সাহেব তারেক রহমানের সুদৃষ্টি কামনা করছেন? আসিফ নজরুল সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা থাকা অবস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অন্যায় অনিয়মের অভিযোগ রয়েছে, অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে, মামলা আরো সামনের দিকে হতে পারে। তো আসিফ নজরুল সাহেব দেশে থাকতে পারবেন কিনা, দেশ ছাড়তে হবে কিনা, বা মামলার কারণে তাকে জেলে যেতে হবে কিনা, তো এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য, সামাল দেওয়ার জন্য আসিফ নজরুল সাহেব এখন তারেক রহমানের পক্ষে বা বিএনপির পক্ষে তেল মারা শুরু করেছে। এই নিয়ে এখন নতুন করে শুরু হয়েছে আবার গুঞ্জন, আবার পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা। যাই হোক, এই বিষয়ে আজকে আলোচনায় যাব না, এটি অন্য কোনো এক সময় আলোচনা করব। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। আচ্ছা, প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিজিট করতে গিয়েছে, সেখানে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতে হবে কেন, সেটা হলো আমার প্রশ্ন। কালকে যদি দেখি তারেক রহমান বুয়েট ভিজিটে গিয়েছেন, মেডিকেল ভিজিটে গিয়েছেন, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বা অন্যান্য বিশ্ববিদ্যালয় বা কোনো মাদ্রাসায় ভিজিট করতে গিয়েছেন, তাহলে তারেক রহমান কি সেখানেরও শিক্ষার্থী হতে হবে? যদি তা না হয়, তাহলে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে কি নেই তা নিয়ে এত টানা হেঁচড়া কেন, এত কাদা ছড়াছড়ি কেন? কারণ আমরা দেখছি একটি পক্ষ কোনোভাবেই মেনে নিতে পারছে না যে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হতেই দেবে না। কেন হতে দিবে না? তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকলে সমস্যাটা কি তাদের? জানি না। আরেকটা পক্ষ মানে বিএনপি, তারা তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী করেই ছাড়বেন। যত তথ্য প্রমাণ আছে সেগুলো সামনে নিয়ে আসা, লজিক সামনে নিয়ে আসা, আবার ইললজিক্যাল অনেক কথাবার্তা বলা। তো কথা হলো এই যে এক তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা না থাকা নিয়ে এত কামড়াকামড়ি, মানে শিক্ষার্থী থাকা না থাকা নিয়ে কি আসে যায়? মানে খুব বেশি মেধাবী তিনি, এটা বিএনপির পক্ষের লোক পরিচয় দিতে চায়। আর একটা পক্ষ তারেক রহমান মেধাবী হোক সেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। বিষয়টি কি তাই? যদি তাই হয় তাহলে আমি এখানে একটা কথা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে তিনি বা মেধাবী ঠিক আছে, কিন্তু সব মেধাবী কি ঢাকা বিশ্ববিদ্যালয়েই আসে, আর কোথাও মেধাবী নেই? বুয়েট কি মেধাশূন্য? মেডিকেল মেধাশূন্য? অন্যান্য বিশ্ববিদ্যালয় মেধাশূন্য? ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা মেধাশূন্য? প্রত্যন্ত অঞ্চলের ডিগ্রি কলেজে পড়ুয়া একটা স্টুডেন্ট কি মেধাশূন্য? সব জায়গায় তো মেধাবীরা আছে, কোথাও বেশি কোথাও কম। এখন মেধার পরিমাপ মেজারমেন্ট কি দিয়ে করবেন? পুঁথিগত বিদ্যা দিয়ে? যদি পুঁথিগত বিদ্যা দিয়ে করেন তাহলে প্রত্যন্ত অঞ্চলের ডিগ্রি কলেজে পড়ুয়া কোনো শিক্ষার্থী কি বিসিএস ক্যাডার হচ্ছে না? সংখ্যাটা কম হতে পারে, বাট হচ্ছে তো। তাহলে তারাও তো মেধাবী। আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট, মেডিকেল, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় জালিয়াতি হয় না? বিভিন্ন ধরনের কোশ্চেন আউট হচ্ছে না? এমন ঘটনা তো আমরা দেখতেছি। আরে ভাই, বিসিএস ক্যাডার পিএসসির মাধ্যমে যে পরীক্ষা হয় সেখানে পর্যন্ত আবেদ ক্যাডার আমরা তো দেখেছি নাকি, যে পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার তার মাধ্যমে ক্যাডার হচ্ছে। এটা তো বাংলাদেশে ঘটতেছে। তাহলে মানে মেধাবী হিসাবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া না হওয়া, এই যে টানা হেঁচড়া চলছে, এটা কি আমরা জাতি হিসাবে যে মেধা শূন্য সেটার আর একটা পরিচয় দিতে যাচ্ছি না? এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3। যারা তারেক রহমানকে কোনোভাবেই মেধাবী হিসাবে মেনে নিতে পারেন না, তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এটা শুনলেই যাদের মানে যারা তেলে বেগুনে জ্বলে ওঠে, তো তাদের মানে এরা কারা? মানে এখন যেহেতু রাজনীতির মাঠে বিএনপি এবং জামাত এই তো আছে দুটো পক্ষ, তো আমি এই দুই পক্ষ ধরেই আলোচনা করি। এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি এরা তো আলোচনায় নেই বললেই চলে। তাহলে আহ জামাত, তো জামাত, শিবির, এনসিপি এরা তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেধাবী হিসাবে কোনোভাবেই মেনে নিতে পারেন না। তো এই জামাতের বিভিন্ন নেতাদেরকে যখন অধ্যাপক বলা হয়, তো তখন তাদের এই অ্যানালাইসিস গুলি কোথায় থাকে? তারা কি খুঁজে দেখেছে যে কোথার অধ্যাপক ছিল তাদের নেতারা? কিন্ডারগার্টেনের শিক্ষকতা করেও নামের আগে অধ্যাপক লাগায়। বেসরকারি কলেজে 2-1 বছর চাকরি করে লেকচারার হিসাবে চাকরি করে তারা অধ্যাপক হয়ে যায়। আবার তাদের দলের অনেকে ডাক্তার, প্যারামেডিক্যাল কোর্স করেও নিজের নামে ডাক্তার লাগিয়ে দিচ্ছে। এমন তথ্য তো সামনে আসছে। আর তাদের দলে তো ডক্টরেটের অভাব নেই। কোথা থেকে কে কোথায় ডক্টরেট করেছে সৃষ্টিকর্তাই ভালো জানে, আর তারাই ভালো জানে। তো সেইগুলো নিয়ে কিন্তু তাদের আবার অ্যানালাইসিস নেই, বরং সেই সময় তারা সেগুলোকে আবার অনেক বড় করে জাহির করতে চায় যে আমাদের দলের মধ্যে সবাই উচ্চশিক্ষিত। কেমন উচ্চশিক্ষিত? বেশিরভাগই অধ্যাপক। কোথার অধ্যাপক? তখন তাদের আর কোনো খবর থাকে না, এই নিয়ে তারা আর অ্যানালাইসিস করতে যায় না। কিন্তু তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা না থাকা নিয়ে তারা যতটা মাথা ঘাটাচ্ছে, আমার মনে হয় তাদের দলের যে ডক্টরেট ডিগ্রি, ডাক্তার এবং অধ্যাপক, সেই সম্পর্কে তাদের একটু মাথা ঘাটানো উচিত। আরেকটা বিষয়, যে বিএনপির পক্ষ থেকে বা তারেক রহমানের পক্ষে, তারেক রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বানানোর জন্য এই বিষয়টার পক্ষে যারা মানে এত উঠে পড়ে লেগেছেন, মানে তাদের প্রতি আমার কথা হলো, তো তারেক রহমান মেধাবী এটা প্রমাণ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি ছাত্র ছিলেন, মানে এইটা প্রমাণ করতে হবে। আমি হলপ করে বলতে পারি, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম, রাজশাহী যে ইউনিভার্সিটিতে যান না কেন, আপনি 20 জন স্টুডেন্ট নিয়ে একটা জরিপ করেন।
তাদের কাছে জানতে চান যে তাদের মনের মধ্যে আক্ষেপ যে তারা ক্যামব্রিজে চান্স পেল না কেন, তারা অক্সফোর্ডে চান্স পেল না কেন। তাহলে তারেক রহমান 17 বছর লন্ডনে ছিলেন, কিন্তু আমরা দেখলাম নির্বাচনী হলফনামায় তিনি এইচএসসি শিক্ষাগত যোগ্যতা দিয়েছেন। তো তিনি এত মেধাবী, তো লন্ডনে থেকে উচ্চ শিক্ষা ডিগ্রি কিছুই তো নিলেন না। যদি সেটি নিতেন তাহলে কি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল কি ছিল না তাই নিয়ে তার মেধার পরিচয় দেওয়ার জন্য এত কামড়াকামড়ি করার দরকার হতো? এখন আপনি বলতে পারেন যে তারেক রহমান দেশের প্রধান হবেন, প্রধানমন্ত্রী হবেন, তার জন্য কি তার ডক্টরেট ডিগ্রি খুব প্রয়োজন? আমি মনে করি ভাই প্রয়োজন। প্রয়োজন কি প্রয়োজন না সেটা এখন বুঝতেছেন না, কারণ তার মেধা প্রমাণ করার জন্য, শুধু ছাত্রত্ব প্রমাণ করার জন্য এখন আপনাদেরকে কামড়াকামড়ি করা লাগতেছে। তাহলে লন্ডনে থেকে তার যদি উচ্চশিক্ষার ডিগ্রি থাকতো তাহলে সেটা প্রয়োজনীয় কি অপ্রয়োজনীয় সেটা এখন জবাবটা আপনারাই দেন। তো দর্শক শ্রোতা, আলোচনা আজকে আর বাড়াবো না, আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।